আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো বিকাশের যে লেনদেনগুলো আমরা যদি উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা এখানে যে বিকাশ লগোটা রয়েছে এখানে ক্লিক করলে যে নিচে 2 নম্বরে আছে স্টেটমেন্ট বা এখানে যদি বাংলায় থাকে তাহলে দেখতে পাবেন যে লেনদেন এই যে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্টই থাকে। তো দেখতে পাচ্ছেন এই স্টেটমেন্টের মধ্যে যদি ক্লিক করি তো এখানে সকল স্টেটমেন্টগুলো দেখাবে, সকল লেনদেনগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই লেনদেনগুলো আমরা কিভাবে ডিলিট করব? এই লেনদেনগুলো আমরা চাচ্ছি যে ডিলিট করার জন্য। আসলে কি লেনদেনগুলো ডিলিট করা যায় কিনা এবং কি এখানে মেসেজের মধ্যে কিন্তু এই লেনদেনগুলো আছে, ঠিক আছে। তো মেসেজের মধ্যে থেকেও ডিলিট করা যায় খুব সহজে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে গত 90 দিনের লেনদেন। তার মানে কি 90 দিন আগে যেগুলো ছিল এগুলো অটোমেটিক চলে গেছে। 90 দিন পরে কিন্তু সকল লেনদেনগুলো এখানে থেকে গেছে। তার মানে 90 দিনের আগে এখান থেকে কোনো রকম লেনদেন ডিলিট হয় না, ঠিক আছে, অটোমেটিক চলে যায়। তো এখানে যদি আমরা লেনদেনের একটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম আপনার নাই, ডিলিট করার অপশন নাই, ঠিক আছে। চেপে ধরে রাখলে তাও হয় নাই, দেখতে পাচ্ছেন কপি হয়েছে, শুধু কপি হয়ে জায়গা এখানে। তাছাড়া কোনো রকম লেনদেনের ডিলিট করার অপশন নাই এখানে। তো সুতরাং এগুলা কিন্তু এখান থেকে 90 দিনের আগে লেনদেন ডিলিট করা সম্ভব নয়। এটা কোনো ট্রানজ্যাকশন আপনি ডিলিট করতে পারবেন না, কিন্তু 90 দিন পরে অটোমেটিক চলে যাবে। একটা ট্রানজ্যাকশনের বয়স যদি 90 দিন হয় তাহলে সেটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। এবং আমরা যদি মেসেজের মধ্যে চলে যাই তাহলে মেসেজের যে মেসেজগুলো রয়েছে, ট্রানজ্যাকশনের মেসেজগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আমরা ডিলিট করতে পারবো চাইলে, ঠিক আছে। তো এখানে যদি আমি বিকাশে চলে যাই তাহলে এই বিকাশে গেলে যেমন একটার মধ্যে ক্লিক করে ধরে রাখলে এই যে উপরে চেপে ধরে রাখলে উপরে দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি যদি দেখাই এই যে উপরে দেখতে পাচ্ছেন চলে আসছে ডিলিট অপশন। এই ডিলিটে ক্লিক করলে কিন্তু এই যে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওখানে আপনার অ্যাপসের মধ্যে থেকে আমরা সহজে এটা 90 দিনের আগে ডিলিট হবে না, ডিলিট করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিবেন।